নমস্কার বন্ধুরা, শুভজিৎ শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য শ্রীকৃষ্ণের বাণী প্রচার। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভক্তের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্ক তৈরি হয়। বন্ধুরা, অনেকের মনে এই প্রশ্নটা জাগ্রত হয় যে ঠিক কেমন ভক্তি থাকলে ভগবানের দর্শন কোনো একজন ব্যক্তি পেতে পারে। বন্ধুরা, আপনাদের সামনে আজ একটি গল্পের মাধ্যমে একটি সত্য ঘটনা তুলে ধরে বোঝাবো। বন্ধুরা, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পর যদি আপনার সত্যি ভিডিওটি ভালো লাগে তাহলে মন থেকে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন, যাতে ভিডিওটি দেখে তারাও উপকৃত হয়। আর আপনি যদি শুভজিৎ শর্টস চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে শুভজিৎ শর্টস চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল বাটনটিকে ক্লিক করে দেবেন, যাতে আরও নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যেতে থাকে। বন্ধুরা, আজকে যে ঘটনাটির উল্লেখ করব এটি একটি সত্য ঘটনা। একটি গ্রামে একটি অন্ধ ব্যক্তি বাস করত। তার কোনো আত্মীয় পরিজন ছিল না, তাই তার দেখাশোনা করার জন্য কেউ ছিল না। সেই অন্ধ ব্যক্তি গ্রামে গ্রামে লাঠি হাতে কৃষ্ণ নাম করে বেড়াতেন। এই সংসারে সে ছিল একা। সে ছিল এক দরিদ্র ভিক্ষুক। তার খাবার কোনোদিন জুটতো, আবার কোনোদিন খাবার জুটতও না। কিন্তু তাও তার মনের আনন্দ ও সুখকে কেউ হরণ করতে পারেনি। তার মনের আত্মা পড়ে থাকে সম্পূর্ণরূপে কৃষ্ণ নামে। তার দরিদ্র ভাব থাকলেও তার মনে আছে এক গভীর আনন্দের সুখ। সে মনে করে যে করেই হোক ভগবান শ্রীকৃষ্ণকে তার দেখা পেতেই হবে। সে মনে মনে সংকল্প করে যে শ্রীকৃষ্ণকে না পেলে তার এই জীবনটাই বৃথা। সে তাই রওনা হয় মথুরার উদ্দেশ্যে। সে অন্ধ হওয়ার সত্ত্বেও শুধু একটা লাঠিকে সম্বল করে সে মথুরার যাত্রায় রওনা হয়। তার মুখে কেবলই শুধু কৃষ্ণ নাম ছিল। সে খুব আনন্দেই মথুরা যাচ্ছিল। তার সঙ্গে যদি কারো দেখা হতো, সে জিজ্ঞাসা করত, ভাই মথুরা কত দূরে? তার প্রশ্নের জবাব কেউ কেউ দিত, আবার কেউ কেউ দিত না। বন্য পশুর পদধ্বনি শুনলেও সে জিজ্ঞাসা করে মথুরা কত দূরে। কেউ কেউ তাকে জল দেয়, আবার কেউ কেউ তাকে মাঝে মাঝে রুটিও দেয়, কেউ আবার তাকে তাড়িয়েও দেয়। তাকে মথুরা যেতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু সে মনে মনে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে যেতে থাকে মথুরার দিকে। তার একটাই আনন্দ, সে মথুরা গিয়ে শ্রীকৃষ্ণের দর্শন করবে। ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার মনের আনন্দ তাকে এতটাই উৎসাহিত করেছিল যে সে ভুলে গিয়েছিল যে সে একটা অন্ধ ব্যক্তি। এভাবে কয়েকদিন চলে যাওয়ার পর সেই অন্ধ ব্যক্তিটি একটি বনের সবথেকে গভীর অংশে এসে প্রবেশ করে। এ স্থানে মানুষের চলাচল একদমই ছিল না, কিন্তু তাও সেই অন্ধ ব্যক্তিটি মথুরা যেতে চায় এবং সে হাঁটতে থাকে। কিন্তু একদিন সে হাঁটতে হাঁটতে একটি কুয়োর মধ্যে পড়ে যায়। সে কুয়ো থেকে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে তাও কুয়ো থেকে উঠতে পারে না। তারপর সেই অন্ধ ব্যক্তিটি কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকে, কিন্তু তার এত কষ্টে থাকার সত্ত্বেও তার সামান্য ভগবানের প্রতি ক্রোধ জন্মায়নি মনে। তাই সে ভগবানের নাম তখনও জপ করছিল। সে মনে মনে এটা ভেবেই নেয়, সে যদি আপ্রাণ চেষ্টা করেও এই কুয়ো থেকে না উঠতে পারে তাহলে সে এটাকেই ভগবানের ইচ্ছা বলে মেনে নেবে এবং এই কুয়োতেই থেকে যাবে এবং ভগবানের নাম মুখে নিয়ে পরলোক গমন করবে। ক্ষুধা তৃষ্ণায় তার প্রাণ সম্পূর্ণরূপে ওস্তাগত, তবুও তার মুখে কেবলই শুধু কৃষ্ণ নামই ছিল। এরকম কিছুদিন কেটে যাওয়ার পর সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল একটি বালক। সেই বালকটি এক ঘুঁটি দুধ নিয়ে যাচ্ছিল। সেই বালকটি সেই অন্ধ ব্যক্তিটির গু গু শব্দ শুনে সেই কুয়োর কাছে এসে দেখতে পায় অন্ধ মানুষটিকে, এবং সেই বালকটি একটি লতা দিয়ে অন্ধ ব্যক্তিটিকে ওপরে তুলে আনে। অন্ধ ব্যক্তিটি কুয়ো থেকে উঠে এসে ছেলেটিকে বলে, ছেলে, তুমি আমার জীবনদাতা, তুমি কে? ছেলেটি কোনো উত্তর না দিয়ে বলে, তুমি বেশ কিছুদিন ধরে কিছু খাওনি, তাই তুমি এই দুধটি খাও। তারপর সেই অন্ধ ব্যক্তিটি দুধটি খেয়ে যেই বালকটির হাত ধরে, তার সারা ব্যক্তি রোমাঞ্চকর হয়ে ওঠে। দু চোখে নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বালকটির উদ্দেশ্যে সে আবার বলে, বন্ধু, এবার তুমি তোমার পরিচয় দাও।
বালকটি উত্তরে বলে, আমি এক গোয়ালার ছেলে। এই পথ দিয়ে যে মথুরায় যায় তাদের তৃষ্ণা দূর করে থাকি। তখন সেই অন্ধ ব্যক্তিটি বালকটিকে জড়িয়ে ধরে বলে, আমি তো সেই গোয়ালার ছেলেটিকেই খুঁজছি। তুমি যদি এসে থাকো তাহলে একবার হলেও তোমার মুখটি আমাকে দেখাও। তখন বালকটি বলে, তুমি তো অন্ধ, তুমি কি করে দেখবে আমাকে? তখন অন্ধ ব্যক্তিটি বলে, তোমার কৃপা পেলে আমি সব কিছুই দেখতে সক্ষম হব। বালকটি তখন সেই অন্ধ ব্যক্তিটির চোখে হাত বুলিয়ে দেয়। তখন অন্ধ ব্যক্তিটির দৃষ্টি ফিরে আসে এবং সে তার সামনে দেখে এক শ্যাম বর্ণের বালক দাঁড়িয়ে আছে। তার মাথায় ময়ূরের পালক এবং গলায় বনমালা এবং কোমরে বাঁশি। তখন সে তার চরণে লুটিয়ে পড়ে এবং বলে, প্রভু, আমি তোমার দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য। আমি প্রথম দেয়া দৃষ্টি পেয়েই তোমাকেই দর্শন করলাম। আজ আমি সম্পূর্ণ রূপে ধন্য। আমি আর কারো রূপ দেখতে চাই না। বন্ধুরা, আমরা এই অন্ধ ব্যক্তিকে প্রায় সবাই চিনি। ইনি হলেন ভারতের এক অন্যতম সুরকার, এক কবি। ইনি হলেন কবি সুরদাস নামে পরিচিত। তাই ভগবানের প্রতি বিশ্বাস রেখে তাকে একান্তভাবে ডাকলে তিনি ভক্তের ডাকে সাড়া দেবেনই দেবেন। বন্ধুরা, এই ভিডিওর সম্পর্কে কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভিডিও আপনি পেতে থাকেন আমাদের এই চ্যানেল থেকে। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের জীবন আনন্দে কাটুক, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।